ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র। 1971-এর যুদ্ধে আমাদের সাথে পাশে ছিল। যুদ্ধে আমাদের সাথে পাশে থাকার কথা বলে একটা স্বৈরাচার বাংলাদেশের সরকার বানিয়ে গত 15 বছর ধরে বর্ডারে বিজিবি হত্যা, ক্রিকেট খেলা নিয়ে দুর্নীতি, তিস্তার পানি ছেড়ে বাংলাদেশে মানুষ হত্যা। তখন আমাদের পানির প্রয়োজন, তখন পানি আটকে রেখে মাঠঘাটের ফসল নষ্ট করা। ইন্ডিয়া 71-এর যুদ্ধে অংশগ্রহণ করে মনে হচ্ছে যেন বাংলাদেশের মানুষদের মাথা কিনে নিচ্ছে। 1971-এ আমাদের যতটা না ক্ষয়ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গত 16 বছরে। বাইরে ইন্ডিয়া তিস্তার পানি ছেড়ে দেওয়ার আগে আমাদের হয়তো একবার ইন্ডিয়ার হুঁশিয়ার করার দরকার ছিল। তা না করে হঠাৎ করে তিস্তার পানি তারা বাংলাদেশে ছেড়ে দিচ্ছে। উল্টো ইন্ডিয়া তিস্তার পানি বাংলাদেশে ছেড়ে দিয়ে টিভি চ্যানেলে নিউজ করতে আসে, আর ওই নিউজ দেখে গা জ্বলে। বাংলাদেশে ছাত্র আন্দোলন করে স্বৈরাচারী পতন করার পর ইন্ডিয়ার টিভি চ্যানেলে বুংবাং খবর দেখানো হয়েছিল আমরা নাকি সংখ্যাগরিষ্ঠ মানুষদের উপর আক্রমণ করি। 2 বছর আগে কোনো এক মার্কেটে আগুন লাগছে, স্বৈরাচারী পতন করার পর আওয়ামী লীগদের অফিসে আস্থানায় আগুন দেওয়া, ভাঙচুর করা, এইগুলো তাদের খবরের নিউজ আসে নাকি আমরা মন্দির ভাঙছি, হিন্দুদের মূর্তি ভাঙছি। এইসব মিথ্যা বানোয়াট ভুংবাং খবর ছড়াইছে ইন্ডিয়া। আর এখন ইন্ডিয়ার পানি বাংলাদেশে এসে হিন্দুদের মূর্তি মন্দির উড়াই লয়ে গেছে। এখন কি ইন্ডিয়ার কোনো দোষ নাই? ইন্ডিয়া আমাদের উপর এত স্বৈরাচারী করার পর আপনি শুনলে অবাক হবেন ইন্ডিয়া বাংলাদেশের রেভিডেন্সের উৎস। ইন্ডিয়ার লাখো মানুষ বৈধ এবং অবৈধ বাংলাদেশে কাজ করতে আছে, তার ভিতরে অবৈধই হচ্ছে যে 95%। শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া বড় কান্ট্রি হয়ে স্বৈরাচারী তাণ্ডব চালাচ্ছে পাকিস্তানের উপর, নেপালের উপর এবং শ্রীলঙ্কার উপর। এমনকি চায়নার উপরও ইন্ডিয়া স্বৈরাচারী তাণ্ডব চালাতে চায়। পাকিস্তানের পানির অভাব বলে ওই পানি আটকে রেখে জমা করে ওই পানি আবার বাংলাদেশের উপর ছাইড়া দেয়। বাহ, কি সুন্দর ইন্ডিয়ার মানবতা! ইন্ডিয়ার সাথে আমরা জোর বলে পারবো না, কেননা ইন্ডিয়া হচ্ছে যে বড় কান্ট্রি। ইন্ডিয়ার সাথে যদি আমাদের খেলতে হয় তাহলে আমাদের ব্রেন দিয়ে খেলতে হবে। প্রথমত ইন্ডিয়ার সাথে আমাদের যেভাবে ব্রেন দিয়ে খেলতে হবে। ইন্ডিয়ান পণ্য আমরা 95% ব্যবহার করে থাকি, ওই পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, আমাদের গুরুতরভাবে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন আমরা ইন্ডিয়ান দাদাদের কাছে যাই। ইন্ডিয়া আমরা ডাক্তার দেখাতে না গিয়ে অন্য যে উন্নত কান্ট্রিগুলো রয়েছে সেইখানে আমরা ডাক্তার দেখাতে যাব, যেমন মালয়েশিয়া। ইন্ডিয়ার ডাক্তারদের চেয়ে মালয়েশিয়ার ডাক্তার এবং মেডিসিন 100% উন্নত। এমনকি আপনি মালয়েশিয়ার ডাক্তার দেখাতে আসলে বাংলাদেশি ভাইদের হেল্পও পাবেন, অনেক সুযোগ সুবিধা রয়েছে মালয়েশিয়া। তৃতীয় পদক্ষেপ হচ্ছে ইন্ডিয়ার যত টিভি চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলো আমাদের বয়কট করতে হবে। বর্তমানে বাংলাদেশের নাটক ইন্ডিয়ার সাথে এক ধাপ এগিয়ে রয়েছে। বাংলাদেশি মা বোনদের বলবে ইন্ডিয়ান সিরিয়াল না দেখে মাত্র 10 দিন অন্য কাজে আপনারা ব্যস্ত থাকেন, তারপর আপনাদের আর ইন্ডিয়ান সিরিয়াল দেখতে মন চাইবে না। আর যদি আপনাদের হাতে কাজ না থাকে তাহলে আপনারা ঘরে বসে কোরআন শরীফ এবং তসবিহ পড়েন, এতে বরঞ্চ আপনাদের ক্ষতিশয় খারাপ হইবে না, বরঞ্চ আরো অনেক ভালো হইবে। ইন্ডিয়ান পণ্য যদি আমরা বয়কট করি, ইন্ডিয়ান পেঁয়াজ রসুন আদা মরিচ টমেটো এই সবটা যদি আমরা বয়কট করি তাহলে কিছুদিনের ভিতরে ইন্ডিয়া দুর্ভিক্ষ লেগে যাবে। আর আমাদের অন্য যে কান্ট্রি গুলো রয়েছে ওইখান থেকে যদি ইম্পোর্ট করতে হয় বরঞ্চ একটু খরচা বেশি পড়বে, তো তাতে আমাদের কোনো প্রবলেম হবে না, কেননা স্বৈরাচার এখন গদি থেকে নেমে গেছে। ন্যায্য মূল্যে আমরা সবকিছু খেতে পারবো। আজকের জলবন্যায় যেভাবে মানুষগুলো হাহাকার করতে আছে, যদি আমরা ইন্ডিয়ান পণ্য এবং ইন্ডিয়ান চ্যানেলগুলো বয়কট করি তাহলে আর কিছুদিন পর ইন্ডিয়ান মানুষগুলো হাহাকার করবে। ইন্ডিয়া হচ্ছে যে হাতি আর আমরা হচ্ছে যে মাছি। মাছি যদি কোনো রকমের নাকের ভিতর ঢোকে মনু তাহলে তোরা দেখবি পাখি।